আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, আমার এখানে এখন বাজে সকাল ৯টা। ওই যে দেখা যাচ্ছে আমার ছেলে আর মেয়ে বের হয়ে গেছে, কারণ আজকে স্নেহাও একটু তাড়াহুড়া করে বের হচ্ছে। আমরা সবাই বের হব, কিন্তু বের হয়ে দেখি এখন বাইরে হালকা বৃষ্টি পড়তেছে। মানে ওয়েদার খুবই খারাপ। আমরা তো ছাতা ছাড়া বের হয়ে গেছি, তো ওর বাবা নিচ থেকে উপর থেকে নিচে নামতেছে, বসি ছাতাটা নিয়ে নামো। তো ওইদিকে আয়াত আর স্নেহা চলে গেছে অলরেডি। এই যে বাস স্টপে চলে আসছি আমরা। স্নেহা আজকে সকাল সকাল জিমে যাবে, জিম করে ওর ফ্রেন্ডদের সাথে দুপুরে লাঞ্চ করবে বাইরে। আর আয়াত আমার সাথে শপে যাবে, তারপর ওইখান থেকে সকালে নাস্তা করে ওর মসজিদে যাবে। তো এই যে বাস স্টপ চলে আসছি, বাস আসতে আমার আর 3 মিনিট বাকি। সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এদিকে এই যে আয়াত চলে আসছে, এসেই দেখতেছি ওর বাবা আগে থেকেই ওর জন্য বিরস কিনে রেখেছে। ও আজকে ক্রেমা বিরসটা খাবে। আর আমাদের এখানে মারিয়ার বাড়ির বিরসটা আয়াত খুবই পছন্দ করে। তো এদিকে আয়াত বিরস খেয়ে চলে যাবে মসজিদে। কাফি এনে দিয়ে গেল মাত্র, আবার বাইরে গেল। আয়াত তো খাইতেই আছে, ওর বোন আবার ওই যে খাওয়া দাওয়া শেষ করে এখন যাবে সে বাইরে। খাইছো? হাতটা ঝাড়ান দাও, তারপরে যে পানি, বাবা পানি দিছে, পানিটা খাও। আয়াত একটু পরে মসজিদে যাবে, আরও আধা ঘন্টা বাকি আছে। আমি শপে আসছি, আর এই যে উনি বের হয়ে যাবে, ওনার ফ্রেন্ড আসতেছে। তো আয়াত তো চলে গেল মসজিদে, স্নেহাও বের হয়ে গেছে। আমার এখানে কিন্তু এখন বাজে মানে 11টা। ওর বাবা বাহিরে ছিল, ওর বাবাকে আজকে রেখে আমি তো মানে কাজ না থাকলে কখনোই শনিবারে বাজারে বের হই না, কিন্তু আজকে আমার কাজ আছে। আল্লাহ সুস্থ রাখলে, সব কিছু ঠিক রাখলে সামনে শনিবারে কিন্তু আমাদের প্রথম রোজা। শুক্রবারে রাতে আমরা ভাত খাবো, শনিবারে আমাদের রোজা। তো যেখানে আমার টুকটাক কিছু জিনিস লাগবে, যেমন একটু বুট সিদ্ধ করে রাখতে হবে, মানে সব কিছুর জন্য টুকটাক কিছু কেনাকাটা দরকার ছিল, যেটা করে রেখে মানে করে ফেলেছি আমি আর বেশি ভিডিও করতে পারি নাই, কারণ বাজারে যখন বের হই ক্যামেরাটা হাতে থাকলে আমি কিনতে পারি না। তো আমি ছোট ছোট বক্স কিনেছি, তারপরে একটা ছোট্ট ফ্রাই বোন কিনেছি, টুকটাক অনেক কিছু কিনেছি, কারণ শনিবারে রোজা তো সামনে, যে কারণে অনেক কিছু আমার লাগবে। তো আজকে সেগুলি কেনাকাটা করে এই যে একটু আগেই চলে আসছি। এদিকে আমার হাজব্যান্ডও বলতেছে তাড়াতাড়ি আসো। তো আয়াতও চলে আসছে, 12:30 বাজে কিন্তু। তো এই যে ওর জন্য চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এগুলি তো কিনতেই হবে, কারণ আমার ছেলে খুবই পছন্দ করে। শনিবার আসলে ওর প্রতি শনিবারে ওকে দিতে হয়। তো এই তো আয়াতের খাওয়া শেষ করে এখন ওর বাবাকেও দুপুরের খাবারটা দিয়ে দিলাম, ও বাবা একটু কাজে বের হবে। তো এইদিকে এই যে আজকে আমি দুপুরে ওর জন্য নিয়ে আসছি, গতকালকে রাতে আমি গরুর কলিজা ভুনা করেছিলাম, ডাল ভুনা করেছিলাম। তো ওইগুলা ছিল, সকালে শুধু গরম ভাত রান্না করে ওর জন্য নিয়ে আসছি। তো আমার এখানে এখন বাজে বিকেল 4টা। আমি আজকে আমাদের ইনভাইট করা হয়েছে বিকালে ইউসুফ ভাবির বাসায়। তো যেই কারণে আমি একেবারে রেডি হয়ে গেছি, কারণ এখান থেকে আমি, নূপুর ভাবি আর কাজল ভাবি আমরা একসাথে যাব। তো আমি রেডি হয়ে আছি, ভাবিরা নিচে নামতেছে, নামলেই ভাবিদের সাথে একসাথে আমরা সবাই রওনা দেব। তো এদিকে তো আমরা চলে আসছি, আর এসেই দেখি ভাবি বিকেলের একটা নাস্তা দিছে, এত কিছু মালটা, আপেল, ফল, ফ্রুট, তারপরে এখানে ভাবির হাতে বানানো এই পিঠাটা, এটাই আগে খেয়েছি। অনেক দিন পরে এরকম পিঠা খেলাম আমি আজকে এসে ভাবির বাসায়। এভাবে ভাবি কাচ্চিও করেছে। এদিকে নূপুর ভাবি একটু খাওয়া দাওয়া করে চলে যাবে, ভাবির একটু কাজ আছে, যেখানে ভাবি খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাবে। আর এখানে আমরা সব ভাবিরা অলরেডি চলে আসছি, যারা আম্মু, আশিয়ার আম্মু, নূপুর ভাবি, আমরা সবাই আরও অনেক ভাবিরা আসছি। হ্যাঁ বলবো তো, সুন্দর করে সব বলবো। ওই চা নাও, চা খাও সবাই। তো আমরা তো খাওয়া দাওয়া করে চা খেয়ে বের হয়ে গেছি। আমাদের এখানে 7:30 বাজে এখন। অনেকক্ষণ আড্ডা মারলাম সব ভাবিরা মিলে, কারণ সেই যে আসছি আমরা 4টার দিকে, এই এখন 7টা, 7:30 বাজে, এখন আমরা বের হয়ে গেছি। আমার হাজব্যান্ডও সব বন্ধ করেনি, আমি গেলে বন্ধ করলে আমরা একসাথে যাব। তো এই যে ফাইনালি আমি শপে চলে আসছি, এখন একসাথে যাব, কারণ অলরেডি সে বা ওর বাবা সবসময় আমরা সব বন্ধ করি 8টা, 8:15 মধ্যে। 7:30, 8:45 বাজে বসে, আজকে সব বন্ধ করে ফেলো, চলে যাই তাড়াতাড়ি। ওইদিকে ছেলে মেয়েও ফোন দিচ্ছে। তো এই যে ফাইনালি সব বন্ধ করে এখন আমরা দুজন রওনা দিব। যদি বাস পাই আমি বাসে যাব, না হয় দুজন হেঁটে চলে যাব।
তো এই যে আজকে সারা দিনে আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।